জোরে জোরে রিডিং করতে পারেন। এই 3টি স্টেপ প্রতিদিন ফলো করলে আপনি অনবরত ইংরেজি বলতে পারবেন। প্রতিদিন আমার কাছে অনেক বেশি কমেন্ট আসে যে আপু ইংরেজি বলতে গেলে মাথায় কিছু আসে না, কি করব? সো আজকে আমি আপনাদের 3টা স্টেপ দেবো। এই 3টা স্টেপ ফলো করলে আপনি অনবরত ইংরেজি বলতে পারবেন। নাম্বার 1, রিড আউট লাউড। এর মানে হচ্ছে জোরে জোরে রিডিং পড়া। তো ইংরেজি বলার জন্য মুখে বারবার ইংরেজি বলাটা জরুরি। মুখে বারবার ইংরেজি বলার জন্য আপনারা বেশি বেশি রিডিং করতে পারেন। সো রিডিং যে পড়বে এটাকে আপনার নরমালি পড়লে হবে না, এটাকে অবশ্যই আপনার জোরে জোরে পড়তে হবে। জোরে জোরে পড়লে আপনার মনে থাকবে ভালো এবং আপনার মুখের জড়তা কাটতে সাহায্য করবে। আপনি পড়তে পারেন নিউজ পেপার, একাডেমিক বুক আর যে কোনো ধরনের ইংলিশ বুক। যেমন যখন আমি ইংরেজি প্র্যাকটিস করা শুরু করেছিলাম তখন আমি এই বইটা অনেক রিডিং পড়েছি। তো এই বইটার বাংলা আমি অনেক আগেই পড়েছিলাম, কিন্তু ইংলিশটা আমি কিনেছিলাম রিডিং পড়ার জন্য। আপনারাও এমন কোনো বই জোরে জোরে রিডিং করতে পারেন। নাম্বার 2, ওয়াচ সামথিং ইন ইংলিশ। আপনারা যদি রেগুলার ইংরেজি কোনো ভিডিও দেখেন, এই ইংরেজি ভিডিওগুলো আপনাদের ইংরেজি বলতে অনেক সাহায্য করবে। যেমন আপনারা দেখতে পারেন ইংলিশ কার্টুনস, ট্রাভেল ব্লগস, ডকুমেন্টারিজ, পডকাস্ট, এনিথিং ইউ ক্যান সি। এন্ড লাস্ট নাম্বার 3 হলো স্পিক, স্পিক অ্যান্ড স্পিক। মানে আপনাদের বলতে হবে, বলতে হবে এবং বলতে হবে। কি বলতে হবে? ইংলিশ বলতে হবে। তো ইংরেজি বলবেন, ভাই বোনের সাথে, আশেপাশে মানুষের সাথে, বন্ধুদের সাথে, টিচারের সাথে ইংরেজি বলার চেষ্টা করবেন। ভুল হলে হোক, ভুলের দিকে তাকাবেন না। ছোটবেলায় যখন বাংলা শিখেছিলাম তখনও তো অনেক ভুল করেছিলাম। তখন কি ভুলের দিকে তাকিয়েছি? এখনো তাকানো যাবে না। ভুল করে করেই মানুষ শিখে, এবং আপনার ভুলের উপর যদি কেউ হাসে সে হচ্ছে একটা বোকা লোক। যে শিখার চেষ্টা করতেছে তার উপর কখনো হাসা উচিত না। কোনো বোকা লোক যদি আপনার ইংরেজি শুনে হাসে, বোকারা তো হাসবে, হাসতে দাও, কোনো ব্যাপার না। আপনি কোনো ঘাবড়াবেন না। আপনি ইংরেজি বলবেন, বলবেন, বলবেন। বলতে বলতে দেখবেন একদিন এত সুন্দর ইংরেজি বলতেছেন, আপনার চেয়ে সুন্দর আশেপাশে কেউ বলতে পারছে না। সো স্পিক, স্পিক অ্যান্ড স্পিক। তো এই হলো 3টা স্টেপ, যে 3টা স্টেপ ফলো করলে আপনি অবশ্যই ভালো ইংরেজি বলবেন। নাম্বার 1, রিড আউট লাউড। নাম্বার 2, ওয়াচ সামথিং ইন ইংলিশ। অ্যান্ড নাম্বার 3, স্পিক, স্পিক অ্যান্ড স্পিক। সো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।